রাত ৯টা ৩৭ মিনিট। আকাশে তখন কালো মেঘ, ঝড়ো হাওয়া, মাঝে মধ্যে বজ্রপাতের আলো কেটে যাচ্ছিল অন্ধকারের আকাশ। ফ্লাইট নম্বর BDX-308 ঢাকার দিক থেকে কোনো এক অজানা দেশে যাচ্ছিল। প্লেনে ছিল ১৩৭ জন যাত্রী। শিশু, নারী, বয়স্ক সবাই ছিল নিজের জগতে ব্যস্ত। কিন্তু কেউ জানতো না আর মাত্র ১০ মিনিটের মধ্যে এই বিমানটা ইতিহাস হয়ে যাবে। হঠাৎ করে বিকট শব্দে কেঁপে উঠল পুরো প্লেন। ডান পাশের ইঞ্জিনে আগুন ধরে গেল। পাইলটের ভয়েসে কাঁপছিল, ব্রেস ফর ইম্প্যাক্ট, ব্রেস ফর ইম্প্যাক্ট। নারীরা চিৎকার শুরু করলো, শিশুরা কান্না করলো, কেউ দোয়া পড়ছে, কেউ শেষবারের মতো ফোন করে পরিবারের ছবি দেখছে। আর তারপর একটা বিশাল বিকট শব্দ হলো। আকাশ ছিঁড়ে গাছ ভেঙে মাটিতে আছড়ে পড়ল প্লেনটি এক ঘন অচেনা ভয়ঙ্কর জঙ্গলের মাঝখানে। সব শেষ। চারিদিকে শুধু আগুন, ধোঁয়া, পোড়া লোহার গন্ধ আর মানুষের নিস্তব্ধ দেহ। কিন্তু একজন বেঁচে ছিল, নাম তার ইয়াসমিন, বয়স আনুমানিক 23 বছর হবে। সেই জানতে পারেনি কিভাবে সে বেঁচে আছে। চোখ খুলে চোখের চারপাশে শুধু ভাঙা ডালপালা, পোড়া শরীর, আগুনে লেলিহান শিকা আর গাঢ় ধোঁয়া। তার শরীরে অসংখ্য কাটা দাগ, পায়ে আঘাত, মুখে রক্ত, তবুও সে নিঃশ্বাস নিচ্ছিল। ডানে বামে তাকিয়ে সে কাউকে জীবিত পেল না, একজনকেও না। সেই ছিল এই জঙ্গলের একমাত্র জীবিত মানুষ। শুরু হলো আসল লড়াই। ফোন নেই, নেটওয়ার্ক নেই, কোনো রাস্তা নেই। চারিদিকে শুধু গাঢ় বন, অচেনা আওয়াজ, বুনো পশুর ডাক। রাত হলেই অন্ধকার আর ভয়ঙ্কর হয়ে ওঠে। প্রথম দিন সে পানির জন্য হাহাকার করছিল, ঠোঁট শুকিয়ে গেছিল। শেষে পাতা জমে থাকা বৃষ্টির পানি খেয়ে বেঁচে রইল। দ্বিতীয় দিন দূর থেকে শুনতে পেল গর্জন, বাঘ না ভাল্লুক সে বুঝতে পারেনি। গাছের উপরে উঠে রাত কাটালো, চোখে এক ফোঁটা ঘুম নেই। তৃতীয় দিন একটা অদ্ভুত ছায়া দেখলো সে, মনে হলো কেউ তাকে দেখছে, কিন্তু আশপাশে কেউ নেই। তারপর দিন থেকে প্রতিদিন সে অনুভব করতে লাগলো সে একা না। জঙ্গলের ভিতরে রহস্য। একদিন সে হেঁটে যেতে যেতে দেখে মাটিতে মানুষের পায়ের ছাপ তাজা। তার মানে ভয়ঙ্কর জঙ্গল অন্য কেউ আছে, কিন্তু সে ডাকতে সাহস পেল না। রাত নামতে আবার সেই শব্দ, কারো হাঁটার শব্দ, পাতার মচমচে আওয়াজ। সে কাঁপছিল, ভয়ে চোখ বন্ধ করে ফেলছিল। হঠাৎ করে শোনা গেল এক মৃদু কণ্ঠ, তুমি একা না। ইয়াসমিনের ভয়ে চিৎকার করে উঠে দাঁড়ালো, কিন্তু সামনে কেউ নেই। এক সপ্তাহ পরে সে খুঁজে পেল প্লেনের ব্ল্যাক বক্স। সেখানে শেষ রেকর্ডিং শুনে তার শরীর ঠান্ডা হয়ে গেল। এই প্লেনে শুধু একজন বেঁচে থাকবে, তাকে জঙ্গল নিজেই বেছে নিয়েছে। ইয়াসমিন বুঝে গেল এটা শুধু সাধারণ দুর্ঘটনা, এই জঙ্গলে তাকে চেয়েছে। কিন্তু কেন? দূরে একটা হেলিকপ্টারের শব্দ শোনা গেল। বাঁচার আশা জেগে উঠল তার মনে। সে আগুন জ্বালিয়ে ধোঁয়া তুলল, চিৎকার করলো, কাপড় নাড়ল। হেলিকপ্টার থামল, কিন্তু নামল না কোনো উদ্ধারকারী। ভেতর থেকে একজন তাকিয়েছিল, একেবারে তার মতো দেখতে। আর তারপর হেলিকপ্টার উধাও হয়ে গেল। ইয়াসমিন এখনো জানে না সে আসল মানুষ নাকি জঙ্গলের নতুন মালিক, আর জঙ্গল এখনো তাকে ছাড়েনি।